জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে, সনাতন পরিবার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আপনারা যদি জীবনে নতুন কিছু শিখতে চান বা জানতে চান, তাহলে অতি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের আলোচ্য বিষয়টি হলো অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কোন সেই তিনটি জিনিস গৃহে কিনে আনবেন, যার ফলে আপনাদের জীবন থেকে অর্থনৈতিক সমস্যা যেমন দূর হবে, ঠিক তেমনই আপনাদের জীবনে কখনো অর্থনৈতিক করাল ছায়া পড়বে না এবং আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। তবে বন্ধুরা, তার আগে জেনে নেব যে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে এবং কোন দিন আপনারা এই অক্ষয় তৃতীয়া পালন করবেন সেই সম্পর্কে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবছর অর্থাৎ 1432 সালে অক্ষয় তৃতীয়া পড়েছে বুধবার দিন। পঞ্জিকা অনুসারে অক্ষয় তৃতীয়ার তিথি পড়েছে 29 এপ্রিল, বাংলার 15ই বৈশাখ বিকেল 5:32 থেকে শুরু হবে এবং এই তিথি থাকবে 30 এপ্রিল, বাংলার 16ই বৈশাখ দুপুর 2:13 পর্যন্ত। এই অক্ষয় তৃতীয়ার তিথি চলবে। তবে উদয় তিথি মেনেই 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার উৎসব পালিত হবে। তবে বন্ধুরা, যারা ব্যবসার জন্য উন্নতি করতে চাইছেন, পরিবারের জন্য উন্নতি করতে চাইছেন, সেক্ষেত্রে আপনারা অক্ষয় তৃতীয়া পালন করবেন 30 এপ্রিল, 16ই বৈশাখ। এটি একটি উপযুক্ত দিন এটি অক্ষয় তৃতীয়া পালন করার জন্য। প্রথমেই জানিয়ে রাখি, বছরের 4টি দিন অত্যন্ত শুভ বলে শাস্ত্রে পরিগণিত হয়েছে। প্রথমত অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ দিন, দ্বিতীয়ত পয়লা কার্তিক এবং তৃতীয়ত পয়লা বৈশাখ এবং চতুর্থ হলো বিজয়া দশমী। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, এই দিনগুলি কিন্তু মানব জীবনে সৌভাগ্য বহন করে নিয়ে আসে যদি সঠিকভাবে এই দিনগুলিতে কিছু নিয়ম নীতি মেনে চলা যায়, পালন করা যায়। আমি আশা করছি আপনারা অনেকখানি সমৃদ্ধ হবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন। তথা আপনারা যদি মা লক্ষ্মীর একনিষ্ঠ ভক্ত হন, তাহলে অবশ্যই কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে জানাবেন। এইরকমই সব নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখুন, শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়ার দিনটি এত গুরুত্বপূর্ণ কেন। আপনারা হয়তো প্রত্যেকেই জানেন, অক্ষয় তৃতীয়া হলো চন্দ্র বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া, অর্থাৎ শুক্লাপক্ষের তৃতীয়া তিথি। দেখুন, প্রথমত এই তিথি হিন্দু সনাতন ধর্ম এবং জৈন ধর্ম মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ এই শুভ তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন ভগবান বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরাম। আর এই দিনেই মহাভারত রচনা শুরু করেছিলেন বেদব্যাস ও শ্রী গণেশ। তথা অক্ষয় তৃতীয়া সত্যযুগের অবসানের মাধ্যমে কেতা যুগের সূচনা হয় এই পৃথিবীতে। এই দিনে রাজা ভগীরথ দেবী গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন। শুধু তাই নয়, এই তিথিতেই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে অতুল ঐশ্বর্যের বর প্রদান করেছিলেন এবং এই দিনেই কিন্তু কুবের লক্ষ্মী লাভ করেছিলেন। তথা এই দিনে বৈষ্ণব লক্ষ্মী পুজো করা হয়। অক্ষয় তৃতীয়া থেকে পুরী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ পর্যন্ত এই দিনই শুরু করা হয়েছে। অক্ষয় শব্দের অর্থ আপনারা জানেন, যার কখনো ক্ষয়প্রাপ্ত হয় না। সুতরাং এই অক্ষয় তৃতীয়ার তিথি বা দিনটি আমাদের প্রত্যেকের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে এবং শাস্ত্রমতে এমনটাই উল্লেখ করা হয় যে এই দিনে অনেকেই কিন্তু নিজের সৌভাগ্য পরিবর্তনের জন্য, আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করার জন্য কিছু না কিছু ক্রয় করে বাড়িতে নিয়ে আসেন। আজ এই পর্বে আপনাদেরকে যে জিনিসগুলি অক্ষয় তৃতীয়ার দিন ক্রয় করে আনতে বলবো, সেগুলির মধ্যে নিজেদের সামর্থ্য মতো যে কোনো একটি জিনিসও যদি ক্রয় করে এই দিন আপনারা আনতে পারেন,
তাহলে 100% আপনারা কিন্তু উপকৃত হবেন এবং সৌভাগ্যের অধিকারী হবেন তথা নিজের কিন্তু সোনার সংসার তৈরি করতে পারবেন। নাম্বার 1, অতি অবশ্যই আপনারা কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন শঙ্খ বাড়িতে ক্রয় করে নিয়ে আসুন। এই শঙ্খ মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি বস্তু, সুতরাং আপনারা যদি শঙ্খ বাড়িতে ক্রয় করে নিয়ে আসেন অক্ষয় তৃতীয়া চলাকালীন, তাহলে কিন্তু গৃহে আপনাদের অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি তৈরি হবে এবং মায়ের আশীর্বাদ সবসময় আপনাদের পরিবারে বিদ্যমান থাকবে, যার ফলে জীবনে সৌভাগ্য আসবে, অর্থনৈতিক কষ্ট থেকে মুক্তি পাবেন এবং পরিবারের ঝামেলা অশান্তি থেকে রেহাই পাবেন। দ্বিতীয় জিনিসটি হলো তামার ঘট। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, আপনারা অতি অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন তামার ঘট ক্রয় করে বাড়িতে নিয়ে আসুন তথা তামার ঘটের মাধ্যমে শিবলিঙ্গে জল নিবেদন করুন। এর ফলে আপনাদের জীবনে সৌভাগ্য আসতে বেশি দেরি লাগবে না এবং উন্নতি হবেই হবে। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা অক্ষয় তৃতীয়া চলাকালীন ঠাকুরের পুজোতে ব্যবহৃত যে কোনো জিনিস গৃহে ক্রয় করে আনতে পারে। এর ফলে কিন্তু গৃহের উন্নতি হয়, পরিবারের উন্নতি হয়। তবে বন্ধুরা, আপনারা যখন তামার ঘট ক্রয় করে নিয়ে আসবে তখন কিন্তু খালি একেবারেই নিয়ে আসবেন না, তাতে ফুল বা জল রেখে কিন্তু ওই জিনিসটিকে ঘরে নিয়ে আসবে। এবং অক্ষয় তৃতীয়ার দিন আপনারা বাজারে কোনো জিনিস কেনার সময় কিছু না কিছু অবশ্যই কিনে আনবেন, একেবারেই গৃহে খালি হাতে আসবেন না। তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো ঝাড়ু বা ঝাঁটা। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন অতি অবশ্যই পারলে গৃহের নতুন একটি ঝাড়ু ক্রয় করে নিয়ে আসুন। এর ফলে আপনাদের কিন্তু সৌভাগ্য বৃদ্ধি হবেই হবে, কারণ এই ঝাড়ু হলো মা লক্ষ্মীর স্বল্পা। তাই এই জিনিস যদি আপনি ক্রয় করে নিয়ে আসেন তাহলে আপনার আয় উন্নতি যেমন বৃদ্ধি পাবে, ঠিক তেমনই সৌভাগ্যের মাত্রা বৃদ্ধি পাবে। চতুর্থ জিনিসটি হলো কুবের দেবের মূর্তি। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, অক্ষয় তৃতীয়া চলাকালীন নিজের ঘরে কুবের দেবের একটি মূর্তি ক্রয় করে নিয়ে আসুন। এর ফলে আপনাদের জীবন থেকে অর্থকষ্ট একেবারেই মুছে যাবে। জীবনে যেরকমই সমস্যা থাকুক না কেন, সেই সমস্যা কিন্তু কুবের মহারাজের আশীর্বাদে অনেকখানি ধ্বংস হয়ে যাবে। তবে মনে রাখবে, এই কুবেরের ছবি এনে আপনি ঠাকুর ঘরের উত্তর দিকে মুখ করে বসাবেন এবং নিত্য পুজো করার সময় অবশ্যই ওনাকে প্রদীপ ধূপ দেখিয়ে ফুল নিবেদন করে পুজো অর্চনা করবেন। এর ফলে অবশ্যই আপনাদের জীবনে সৌভাগ্যের মাত্রা বৃদ্ধি পাবে, গৃহে সুখ শান্তি আসবে এবং অর্থনৈতিক সমস্যা থেকে আপনারা কিন্তু অতি সহজেই রেহাই পাবেন। পঞ্চম জিনিসটি হলো, যদি আপনারা মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি পেতে চান তাহলে অতি অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন সোনা বা রূপার কোনো জিনিস গৃহে ক্রয় করে নিয়ে আসতে পারেন। এর ফলে আপনাদের গৃহে মাতা লক্ষ্মী স্থিত হবে এবং আপনার গৃহে উনি কিন্তু প্রবেশ করবেন তথা আপনার সংসার সবসময় আলোয় আলোকিত থাকবে। সর্বশেষ যে জিনিসটির কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেটি হলো পদ্ম ফুল বা পদ্ম ফুলের মালা। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এই পদ্ম ফুল বা পদ্ম ফুলের মালা যদি আপনি এই দিন বাড়িতে ক্রয় করে নিয়ে আসেন, যদি মা লক্ষ্মীর চরণে এটি নিবেদন করতে পারেন, তাহলে উনি অত্যন্ত প্রসন্ন হবে আপনার উপর, যার ফলে আপনাদের জীবনে যে রকমই অর্থকষ্ট থাকুক না কেন সেখান থেকে কিন্তু মায়ের কৃপায় বেরিয়ে আসতে পারবেন। জীবনে সফলতা আসবে, সুখ শান্তির ছোঁয়া লাগবে। বন্ধুরা, এই কয়েকটি জিনিসের মধ্যে আপনারা যদি পারেন যে কোনো একটি জিনিসও অতি অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন ক্রয় করে বাড়িতে নিয়ে আসুন। 100% গ্যারেন্টি দিয়ে বলছি, জীবনে সফলতা আসবে, উন্নতি করতে পারবে এবং দেবদেবীর আশীর্বাদে আপনাদের কিন্তু পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। মনে ভক্তি রেখে এই কাজগুলি করবেন, মা লক্ষ্মীর প্রতি আস্থা রেখে এই উপায়গুলি আপনারা করবেন। দেখবেন ওনার কৃপায় আপনাদের জীবনে যেমনই কষ্ট থাকুক না কেন সব কষ্টই কিন্তু উনি
স্বয়ং হরণ করে নেবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।